হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা যাচ্ছি আজকে একটা ট্যুরে। তো হানিমুন বলতে পারো, সেটা যাচ্ছি হলো দীঘা। কারণ বাঙালির বলতে পারো একটা ইমোশনের জায়গা হলো দীঘা। দীপুদা যাকে বলে, দীঘা, পুরী, দার্জিলিং। তো তার মধ্যে আমি ফার্স্টে যাচ্ছি আমরা দীঘাতে। তো আমাদের বাস হচ্ছে রাত 9টায়, এখন বাজে 8টা। আমি একদম রেডি হয়ে গেছি, সাথে লাগেজও এখানে গোছানো কমপ্লিট। জাস্ট বন্ধ করে দিলেই হয়ে যাবে। খাওয়া দাওয়াটা এবার সারবো আর বেরিয়ে যাব। আমাদের বাস হচ্ছে জলঙ্গি থেকে ডিরেক্ট দীঘাতে। তো জলঙ্গির পরের স্টপেজেই আমার বাড়ি। সো 9টা 10 বা 15তেই হয়তো বাসে উঠে পড়বো। এখান থেকে হেঁটে যাব 5 মিনিটের হাঁটা রাস্তা, তারপরেই। তো চলো, দেখা হচ্ছে বাসে উঠে। আর আমার এসি স্লিপার বাসেই আমরা যাচ্ছি। তো স্লিপারে যাচ্ছি না, আমরা সিটারেই যাচ্ছি। তো বাস জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দীঘার ব্লগ তো আসতেই থাকবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের ট্রলি পুরো এখানে রেডি। তারপর আমরা বাসে উঠে নিজেদের সিটে বসে গেছিলাম। আর টিকিটটা আমরা অনেক দিন আগেই কেটে রেখেছিলাম পছন্দসই সিট নেওয়ার জন্য। আর এই বাসটার নাম হলো আরাধনা বাস সার্ভিস। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওপরে 2x2 স্লিপার রয়েছে আর নিচে 2x2 সিটার। আমরা সিটার নিয়েছি, আর দুটোর ভাড়াই কিন্তু সেম। আর এই যে ওপরে আছে কুলার বা এসি যাই বলো। ঠান্ডা খুব একটা ছিল না, আবার খুব একটা যে গরম লাগছিল তেমনটাও নয়। বাস গিয়ে একেবারে থেমেছিল করিমপুর বাস স্ট্যান্ডে। ওখানে বেশিক্ষণ একদমই দাঁড়ায়নি, জাস্ট প্যাসেঞ্জার তুলেছিল। সেই পাকে আমি একটু ওয়াশরুম গেছিলাম। করিমপুর থেকে বাস ছেড়ে যাওয়ার পর বাস একেবারে থেমেছিল কৃষ্ণনগরের একটা হোটেলের সামনে গিয়ে। আর দেখতেই পাচ্ছ এখানে একসাথে অনেকগুলো বাস থেমে আছে, তাই অনেক মানুষজন। কিন্তু একটু পরই সব কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর বাসে না আমার কোনো সমস্যা হয় না গা ঘোলানো বা বমি, শুধু একটা সমস্যাই হয় ওয়াশরুম। তাই বাস থেকে নেমে প্রথমেই আমি চলে গেছিলাম ওয়াশরুমে। তোমাদের যাদের বাস জার্নিতে বমি গা ঘোলানো অসুবিধেগুলো হয়, তারা অবশ্যই কিন্তু বমির ঔষধ এবং চকলেট, জোয়ান, হজমুল্লা সাথে করে ক্যারি করবে। তারপর ওখানে আশপাশে একটু ঘুরে দেখি যে ওখানে সব রকম খাবার দাবারই পাওয়া যাচ্ছিল। এই ধরো যেমন চা থেকে শুরু করে মিষ্টি খাবার, স্ন্যাক্স, জুস, ভাত, রুটি, এমনকি রেস্টুরেন্টে যেসব খাবার পাওয়া যায় সেগুলোও পাওয়া যাচ্ছিল। আমরা তো রাতের ডিনারটা বাড়ি থেকেই সেরে এসেছিলাম, তাই তেমন কিছু আমাদের খাওয়ারও ছিল। ঘুমের ঘোর কাটিয়ে রাতের জার্নিটাকে আরও উপভোগ করার জন্য শুধুমাত্র 1 কাপ করে কড়া চা খেলাম দুজনে। ঠিক তখনই দেখা হয়ে গেছিলো ওর কিছু বন্ধুর সাথে, যারা কিনা একই বাসে আমাদের সাথে দীঘা যাচ্ছিল। অথচ আমরা এতক্ষণে জানতেই পেরেছিলাম না, কারণ তারা ছিল পিছনের স্লিপার সিটে। তারপর বর আমাকে আরও একবার মনে করতে বললো যে কোনো যদি স্ন্যাক্স আইটেম বা কোনো জিনিস তোমার নেওয়ার দরকার হয় তাহলে নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, ওখানে শুধু খাবার না, আরও অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছিল। তো দেখো, আমি একটা জলের বোতল নিয়ে নিলাম। জল যদিও বাড়ি থেকে এনেছিলাম। তারপর দেখি ও মা, বর একটা 40 টাকা দিয়ে এই 1 গ্লাস দই কিনে এনেছে। তো তারপর বলল দাদাগুলো যে সবাই বাসে উঠুন, কেননা এবার গাড়ি ছাড়বে। তো সবাই বাসে উঠতে লাগলো, আর আমরাও বাসে বসে ঠান্ডা দইটা খেতে লাগলাম। দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর আমি বরকে বলছিলাম টাইমটা একটু দেখাও। তো 12টা কিন্তু তখন প্রায় বেজে গেছিলো। তো হোটেলটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছিলো। তারপর আমি আর ভিডিওই করিনি, একদম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ক্যামেরাটা অন করি। তোমাদের কাদের সাথে এই রকম ঘটে আমাকে একটু জানিও। কিন্তু আমার ক্ষেত্রে এটা খুবই হয়। সেটা হলো দূরের জার্নিতে একটা সমস্যা আমার খুবই হয়, সেটা হলো এই ঘুম ভাঙার পরই কিন্তু ঠিক বাড়ির মতোই এমার্জেন্সি ওয়াশরুম যাওয়া। তো সেই ক্ষেত্রে খুবই এমার্জেন্সি হলে কিন্তু তোমরা বাসের যারা থাকবেন তাদেরকে জানাবে, তারা কোনো একটা জায়গা দেখে অবশ্যই দাঁড় করাবে, কিংবা কোনো পেট্রোল পাম্পে দাঁড় করাবে। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম সাঁতরাগাছিতে। আর ওখানে বাস থামার পর ওয়াশরুম যাই, ফ্রেশ হয়ে নিই আমি। আমাদের বাস দীঘা পৌঁছানোর কথা ছিল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। তবে রাত্রিবেলা এক জায়গায় বাস এতটা জামে পড়ে গেছিলো যে 3 ঘন্টা দাঁড়িয়েছিল। সেই জন্য অনেকটাই লেট। আমরা সাঁতরাগাছি পৌঁছেছি 7:30টার সময়। ওখানে গিয়ে তেমন কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না, ভারী খাবার খেতে আর কি। তো দুজনে দুটো চা খেলাম, আর সাথে আমরা কিছু যেহেতু শুকনো খাবার রেখেছিলাম সেগুলো খেয়েছিলাম। তোমরা এখানে শুকনো খাবার অনেক রকম খাবার পেয়ে যাবে, তবে দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। তাই বলবো সবসময় একটু দূরের জার্নিতে সাথে সব সময় শুকনো খাবার সাথে রাখবে, যাতে তোমাদের পকেটটাও কিন্তু ঠিকঠাক থাকবে।
যেখানে আমাদের দীঘা পৌঁছানোর কথা ছিল সকাল 8টা থেকে 8:30, সেখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট। ভাবতে পারছো, রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা বাসে চেপেছি, আর পরদিন 11টার পর আমরা দীঘায় বাস থেকে নেমেছি। ধৈর্য তো আর বাদ মানছিল না, ঠিক তখনই শুনতে পেলাম যারা যারা ওল্ড দীঘাতে নামবেন তারা তারা বেরিয়ে আসুন। আর তখনই ওখানে সাইনবোর্ড দেখতে পেলাম ওল্ড দীঘা লেখা। তখন মনে একটু স্বস্তি আসলো, যারা ওল্ড দীঘাতে নামার ছিল তারা নেমে গেল। তারপরে দেখতে পেলাম এখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটা মন্দির তৈরি হচ্ছে। পুরীতে তো কখনো যাওয়া হয়নি, তাই মন্দিরটা কখনো সামনাসামনি দেখাও হয়নি, তবে কিছুটা ওই রকম মন্দিরই সামনে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা নেমে গেলাম নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে। পিছনে দেখে বুঝতেই পারছো যে আমি এখন দাঁড়িয়ে আছি জাহাজ বাড়ির সামনে। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তাই রুম বুক করে যাইনি, তো এবার রুম বুক করার পালা, এবং কিছু খেতেও হবে। তো এখন বাজছে 11টার, এখন আমরা বাস থেকে নামলাম। তো এবার আমাদের তো আগে থেকে হোটেল বুক করা নেই, দেখি এখন হোটেলটা আগে দেখবো। হোটেলে উঠি, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর অন্য কিছু। তো সামনেই হচ্ছে বিচ, আর আমরা নেমেছি নিউ দীঘাতেই হোটেল নেব। এই যে সামনেই ওইখানটাই হলো বিচ, সামান্য 2-3 মিনিট হাঁটা পথ। তো দেখি এই সাইডেই কোথাও হোটেল। দু একটা হোটেল দেখার পর আমাদের মনে হলো আগে কিছু খেয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ প্রচণ্ড গরম আর সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়েছিল না। তবে দীঘা গিয়ে বুঝে শুনে তবেই কোনো হোটেলে খেতে ঢুকবে, হোটেল বা কোনো স্ট্রিটের দোকানে। তো আমরা দেখো এই দোকানটাই গেছিলাম। দাম মোটামুটি বলবো ঠিকঠাকই ছিল, কারণ আমাদের এই যে 5টা পুরি আর একটু টেলটেলে ঘুগনি এটা দিয়ে নিয়েছিল 30 টাকা প্লেট। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম আর একটা হোটেলে। তো এই হোটেলটাতেই আমরা রুম নিয়েছিলাম, তবে এই রুমটা না, তো রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব, আর দীঘার আরও ব্লগ কিন্তু আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।